বর্ষসেরা ফুটবলার মানেই যেন ফরওয়ার্ড বা মিডফিল্ডারদের দৌরাত্ম্য, কিন্তু সেখানে নতুন এক ইতিহাস লিখেছেন পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। লিভারপুলের তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ এবং গ্যালাতাসারাইয়ের ভিক্টর ওসমানীকে পেছনে ফেলে প্রথমবারের মতো আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন হাকিমি। গেল 52 বছরের ইতিহাসে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন 27 বছর বয়সী হাকিমি। এর আগে 1973 সালে সর্বশেষ কোনো ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেতাব পেয়েছিলেন জাইরে বর্তমান ডিআর কঙ্গোর সেন্টার ব্যাক বোয়াঙ্গা সিমেন। প্রথমবার মহাদেশের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে হাকিমি জানিয়েছেন, এমন মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা অবশ্যই আমার জন্য খুবই গর্বের মুহূর্ত। এটি কেবলই আমার নয়, বরং আফ্রিকা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা প্রতিটি শক্তিশালী নারী পুরুষ সবার জন্য। আমি শিশু থাকাকাল থেকে যারা আমার উপর আস্থা রেখেছিলেন তাদের জন্য তো অবশ্যই, যারা ভেবেছিলেন আমি একদিন পেশাদার ফুটবলার হয়ে উঠব, আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। বর্তমান বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক আশরাফ হাকিমির গেল বছরটা দুর্দান্ত কেটেছে। পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ শিরোপার ট্রেবল আর মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে তুলেছেন 2026 বিশ্বকাপের মূল পর্বে। সবচেয়ে বেশিবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন দুই কিংবদন্তি ফুটবলার সামুয়েল ইতো ও ইয়াইয়া তোরে। হাকিমের সতীর্থ ও সৌদি ক্লাব আল হিলালে খেলা ইয়াসিন বুনো বর্ষসেরা গোলরক্ষক। তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন মরক্কোর ওসমানে মাম্মা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন কেপ ভার্দে ববিস্তা। নারীদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আল হিলালের গিজলেন চেবাক। আর টানা তৃতীয়বারের মতো আফ্রিকার নারী ফুটবলের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন নাইজেরিয়ার চিয়ামাকা নাদোজি।